দল থেকে ব্যক্তি আলাদা করার কোনো সুযোগ নেই। আমি যদি একটা অন্যায় করি সেই অন্যায়টা আসলে এনসিপির করেও যাব। আপনারা জানেন কিছুদিন আগে আমরা শেখ হাসিনা গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা রায় আমরা দেখেছি, সেই সাথে আসাদুজ্জামান খান কামাল তার ফাঁসির রায় হয়েছে। আমরা মনে করি এটা আমরা ইতিবাচকভাবে নিয়েছি, আমরা পার্টিগতভাবে বলেছি, আমরা বিচার সংস্কার নিয়ে মাঠে ছিলাম, এটা আপনারা দেখেছেন। তার ফলে এটার পরিপ্রেক্ষিতে এই রায় এটা ভেবে নেওয়া আমাদের জন্য অনুচিত হবে না, আমরা তো লড়াইটা করেছি। এবং এই ফাঁসির রায় কার্যকর হওয়াটা খুবই জরুরি এবং সেখানে অন্য দেশের হস্তক্ষেপ যাতে না থাকে, স্বাধীনভাবে আমরা যাতে আমাদের যারা কনভিক্টেড আসামি তাদের যাতে বিচারটা করতে পারি সেইটার জন্য আমাদের দাবি থাকবে। সেই সাথে অবশ্যই একটা অ্যাডিশনাল দাবি হচ্ছে দল হিসেবে আওয়ামী লীগকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। রাজনৈতিক দল হিসেবে তারা তাদের যে গঠনতন্ত্র, তাদের যে কার্যক্রম, দলীয় কার্যক্রম, এটার মধ্য দিয়ে জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত করেছে। এটাকে আসলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা বারবার দেখতে পাচ্ছি ব্যক্তিগুলোকে আলাদা করা হচ্ছে, দল থেকে ব্যক্তি আলাদা করার কোনো সুযোগ নেই। আমি যদি একটা অন্যায় করি সেই অন্যায়টা আসলে এনসিপির করেও যাব। সো আওয়ামী লীগের যেই কার্যক্রম ছিল সেটা আমরা সকলেই প্রত্যক্ষ করেছি। দল হিসেবে রাষ্ট্রের সকল যন্ত্র ব্যবহার করে তারা এই জুলুমগুলো চালিয়েছে, এগুলোর বিচার করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগকে গণহত্যার দায়ে বিচার গণবিচ্ছেদ থেকে কি বার্তা দিচ্ছে? আমরা মনে করি দল হিসেবে আওয়ামী লীগের বিচার করাটা এবং সেই সাথে আওয়ামী লীগের যত নেতারা বিদেশে আছেন তাদেরকে, আমাদের যে ফরেন মিনিস্টার যারা আছেন, উপদেষ্টা আছেন, তাদের আসলে সক্রিয় হতে হবে তাদেরকে নিয়ে আসার ব্যাপারে। এবং আওয়ামী লীগকে যে ফাঁসির রায় যেগুলো হয়েছে এগুলো দ্রুত কার্যকর করার মাধ্যমে আমাদের আগাইতে হবে।